পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের ক্ষমতার আসার পর বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছে। আজ সেগুলার একটি সংক্ষিপ্ত নির্ভুল আলোচনা করব। প্রিয় দর্শক, কলকাতার রেড রোডে ঈদ জামাত বন্ধ করছে বিজেপি সরকার। প্রশাসন জানিয়েছে যে প্রধান সড়কে কোনো ধর্মীয় জামায়াত বা প্রার্থনা করতে দেয়া হবে না। রেড রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় বড় জামায়াত আয়োজনে নিষেধাজ্ঞা জারি করছে বিজেপি সরকার। বিজেপি বিধায়ক অর্জুন সিং এর দাবি, এটি আদালতের নির্দেশ অনুসারে এই পদক্ষেপ, কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। এটা বিজেপি বিধায়ক আপনার অর্জুন সিং বলছে এটা আদালতের রায়ের মাধ্যমে এটা কার্যকর করা হবে। দর্শক, বিজেপি সরকার আরো একটা আইন পাশ করছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নবনির্বাচিত শুভেন্দু অধিকারীর এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তো বিজেপি সরকার পশু কোরবানিতে কিছু বয়স সীমা নির্ধারণ করে দিয়েছেন, সেগুলা এখন জানাবো। সরকার জানিয়েছেন যে 14 বছর বয়সের কম এমন কোনো পশু কোরবানি দেয়া যাবে না। অর্থাৎ বিজেপি সরকার একটা আইন পাশ করেছে, যে আইনটা পশু কোরবানি দিতে হলে 14 বছরের নিচে কোনো পশু কোরবানি দেয়া যাবে না। এবং পাশাপাশি গরু পাচার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বিজেপি সরকার। গরু পাচার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি চালু করছে এবং এই অবৈধ কারবারের সাথে যারা জড়িত তাদেরকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। বিজেপি সরকার কি বলছে, এই গরু চোরা চালানের সাথে যারা জড়িত তাদেরকে কঠোর আইনের ব্যবস্থা করা হবে। দর্শক, এখন এই সিদ্ধান্তগুলো রাজ্যের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করলেও প্রশাসনের বক্তব্য, আইন শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই পদক্ষেপ। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই পদক্ষেপ, এই আইন পাশ করা হয়। দর্শক, বিশ্বের চোখেই থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।